দেওয়া হয়েছে। মাত্র 6 মাসের বহিষ্কার। এই যে বিচারহীনতা, সোহাগ হত্যাকাণ্ড, মসজিদে একজন হুজুর উপরে আক্রমণ, মাজার ভাঙা, 32 ভাঙা, কোনো কিছুই আলাদা কোনো ঘটনা না, সব কিছুর যোগসূত্র একটা। সন্ত্রাস করে 3টি দল, লীগ, শিবির, ছাত্র দল। জাহাঙ্গীরনগরের বটতলায় আশেপাশে আপনারা যারা আছেন, যারা মনে করতেছেন যে এটা তো রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক একজনকে মারা হয়েছে অথবা রাজনৈতিক লোকজন এটার বিরুদ্ধে কথা বলতেছে, তারা আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কালকে আপনাকে, আপনার বাবাকে হয়তো দোকানে চাঁদাবাজির জন্য লোকজন এসে মারবে না? আপনারা কি বলতে পারবেন যে রাস্তায় আপনি যদি ইফটিজ হন এবং আপনি যদি সেটার বিরুদ্ধে স্টেপ নেন, আপনার ইফটিজারকে গলায় মালা দিয়ে বের করে আনা হবে না? এই কথা আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? যদি বলতে না পারেন, আপনাদের বোঝা উচিত 1 বছর পরে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। মরার আগে, আরো মানুষ আহত হওয়ার আগে আপনারা সোচ্চার হন, আপনারা ইন্টারিমের দিকে আঙ্গুল তুলুন, আপনারা বিএনপির দিকে আঙ্গুল তুলুন, আপনারা জামাতের দিকে আঙ্গুল তুলুন, আপনারা প্রশ্ন করুন তাদেরকে যে তাদেরকে এত সাহস কে দিয়েছে, তাদেরকে এত ক্ষমতা কে দিয়েছে। আমরা এই অতীতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ নিরীহ মানুষকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। বন্ধুরা, আমরা জানি নাই তার হত্যাকারীদের বিচার কতটুকু হয়েছে। আমরা দেখেছি এই ক্যাম্পাসের যে ছাত্রলীগের সন্ত্রাসী শামীমুল্লাহ হত্যাকারীদেরকে ক্যাম্পাসে উন্মুক্তভাবে ঘোরাফেরা করার সুযোগ দেওয়া হয়েছে। মাত্র 6 মাসের বহিষ্কার। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারহীনতার সংস্কৃতি আজকের গতকালের হত্যাকাণ্ডের ঘটনার জন্য দায়ী। আমি মনে করি যে গতকাল একইভাবে একটি মসজিদে একজন ইমামকে শাতিম রাসূল ডাক দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই যে বিচারহীনতা সংস্কৃতি, সেই বিচারহীনতা সংস্কৃতি দায়ী। আমি যখনই 32 ভাঙার ম্যান্ডেট তৈরি করা হয়, যখন এই শামীমুল্লাহ হত্যাকাণ্ডকে একটা মানে বিমানবীকরণ হিসেবে দেখানো হয়, বলা হয় যে শামীমুল্লাহ আসলে ছাত্রলীগের লোক, ওকে মারা জায়েজ আছে। যখনই এই ধরনের হত্যাকাণ্ডের ম্যান্ডেট তৈরি হয়, সমাজ অভ্যন্তরে এটার একটা পক্ষপাতিত্ব তৈরি হয়, তখনই একের পর এক মানুষ হত্যা করতে মানুষ আর দ্বিধাবোধ করে না। তার একটা ফলাফল হলো সোহাগ হত্যাকাণ্ড। যেই চাঁদাবাজির প্রেক্ষিতে সোহাগকে হত্যা করা হয়েছে, তার দায় যতটুকু বিএনপির, একই সাথে ইন্টারিম গভর্নমেন্টের। এই ইন্টারিম গভর্নমেন্টকে এই দায় নিতে হবে এবং অবিলম্বে সোহাগের যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সেই দাবিতে আমরা আজকে মশাল মিছিল করছি। সংগ্রামী বন্ধুগণ, শামীমুল্লাহ হত্যাকাণ্ড, সোহাগ হত্যাকাণ্ড, মসজিদে একজন হুজুর উপরে আক্রমণ, মাজার ভাঙা, 32 ভাঙা, কোনো কিছুই আলাদা কোনো ঘটনা না, সব কিছুর যোগসূত্র একটাই। আমরা স্পষ্ট করে বলেছি যে ইন্টারিমের পলিসি সারা দেশে মবক্রেসি, মব দিয়ে এবং মবের যে কর্মকাণ্ড, হত্যাকাণ্ড, এগুলোকে আবার জাস্টিফাই করা হচ্ছে। বলা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে জনগণের যে একটা বিক্ষোভ, সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ হলো এইগুলা। বিক্ষোভ কখনো মানুষ হত্যাকাণ্ড করার মধ্য দিয়ে হয় না, বিক্ষোভ কখনো উশৃঙ্খলাতে দিয়ে হয় না, বিক্ষোভ হবে স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল ভাবে। সেই বিক্ষোভের পক্ষে আপনারা নাই। ইন্টারিমকে এইসব জবাব দিতে হবে। একই সাথে বিএনপি, আমরা মনে করি, আমরা বলেছি যে সন্ত্রাস করে 3টি দল, লীগ, শিবির, ছাত্র দল। ছাত্রলীগ গত 16 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন জায়গায় কি লেভেলের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারিত্ব করেছে, তার কিন্তু আপনারা জানেন। কিন্তু আমরা বলেছি 5ই আগস্টের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ধর্ষণ বিরোধী আন্দোলনে সেখানে শিবির হামলা চালিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাতের এক লোক সেখানে এক মহিলাকে লাথি মেরেছে। আমরা বলেছি শিবিরও সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ছাত্রদলও করে দেখা দিল যে ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, এদের চরিত্র একই রকম, এদের চরিত্রের মধ্যে বিন্দুমাত্র ফারাক নাই। সুতরাং যারা ক্ষমতার রাজনীতি করতে চায়, যারা সন্ত্রাস করতে চায়, তাদের বিরুদ্ধে বামপন্থীরা আগামী দিনে লড়েছে বিগতকালে। সেই লড়াইয়ের প্রতি সকলকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।